বন্ধুরা, আপনি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে উঠে বসেছেন, তাও আবার শুধুমাত্র একটাই কারণে, প্রস্রাবের চাপ? একবার নয়, দুবার নয়, কখনো কখনো ৩-৪ বার ঘুমের মধ্যে শরীর যেন আর কথা শোনে না। অনেকেই ভাবেন বয়স তো হয়েছে, এসব স্বাভাবিক। কিন্তু সত্যি কি তাই, নাকি শরীর অনেক আগেই আপনাকে সংকেত দিচ্ছে? ৫০ বছরের পর শরীর আর আগের মতো কথা বলে না। বারবার প্রস্রাব, জ্বালা, অস্বস্তি, দুর্বলতা, রাতে ঘুম না হওয়া। এই মুহূর্তে আপনি যদি ভাবেন, আমি তো ঠিক এই সমস্যাগুলোতেই ভুগছি, তাহলে অনুরোধ করব কয়েক মিনিট সময় নিয়ে এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা বট কোন ওষুধ নয়। একটি খুব সাধারণ উপাদান, যেটা আপনার রান্নাঘরেই আছে, কিন্তু সঠিকভাবে ব্যবহার না জানার কারণে আপনি হয়তো তার উপকারটা পাচ্ছেন না। ঘুম ঠিক না থাকলে শরীর ঠিক থাকে না। শরীর ঠিক না থাকলে মন দুর্বল হয়ে পড়ে। আর মন দুর্বল হলে রোগ বাসা বাঁধে খুব সহজে। অনেকেই বলেন রাতে ঘুম হয় না, কিন্তু কেউ বলেন না কেন হয় না। এখন আমি আপনাকে এমন কিছু বলবো যা শুনে হয়তো আপনি অবাক হবেন। অনেক মানুষ শুধু ১ চামচ সঠিকভাবে ব্যবহার করা আদার কারণে রাতে ঘুম পাচ্ছেন। প্রস্রাবের চাপ কমছে, শরীরের অস্বস্তি ধীরে ধীরে হালকা হচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। মানুষ শুনে নেয় কিন্তু সঠিকভাবে বোঝে না। ফলে উপকারের বদলে কখনো কখনো উল্টো ক্ষতিও হয়। তাই আজকের এই আলোচনায় আমি সহজ ভাষায় সবকিছু আপনাকে বোঝাতে চাই। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনি হয়তো খেয়াল করেছেন আগে রাতে একবারও উঠতে হতো না, কিন্তু এখন উঠতে হয়। শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলেও মনে হয় ঘুম পূর্ণ হয়নি। এটা শুধু ঘুমের সমস্যা নয়, এটা শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর আগের মতো সংকেত দেয় না। আগে কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে বুঝতে পারতেন। এখন সমস্যাগুলো ধীরে ধীরে আসে, আর আমরা অনেক সময় গুরুত্বই দেই না। বারবার প্রস্রাবের চাপ ঠিক তেমনি একটি নীরব সংকেত। বিশেষ করে রাতে। দিনের বেলায় ব্যস্ততায় টের না পেলেও রাত হলেই শরীর যেন সব কথা মনে করিয়ে দেয়। অনেকেই বলেন আমি জল কম খাই, তবুও প্রস্রাব বারবার আসে। এটা শুনে অবাক হওয়ার কিছু নেই। কারণ সমস্যাটা জল খাওয়ার পরিমাণে নয়। সমস্যাটা শরীর জল কিভাবে ব্যবহার করছে তার উপর। এই বয়সে কিডনি, মূত্রথলি এবং স্নায়ুর সমন্বয় আগের মতো থাকে না। এর সঙ্গে যোগ হয় হজমের দুর্বলতা, আর শরীরের ভেতরে জমে থাকা হালকা কিন্তু দীর্ঘস্থায়ী প্রদাহ। এই প্রদাহটাই আসল শত্রু। এই কারণেই অনেকের প্রস্রাবে জ্বালা হয়। কারো আবার ব্যথা নেই কিন্তু অস্বস্তি যায় না। কারো ক্ষেত্রে প্রস্রাবের পরেও মনে হয় আরও বাকি আছে। এই অবস্থায় বেশিরভাগ মানুষ কি করেন? কেউ ওষুধ খান, কেউ আবার বিষয়টা এড়িয়ে যান। কেউ বলেন বয়স হলে এসব হবেই। এখন আসি সেই উপাদানের কথায় যার নাম শুনলে হয়তো আপনি বলবেন, এটা তো আমরা প্রতিদিনই ব্যবহার করি। হ্যাঁ, আদা। এই সাধারণ আদাটাই যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে শরীরের ভেতরের অনেক জট খুলতে শুরু করে। আদার সবচেয়ে বড় গুণ হল এটা শরীরকে গরম করে না, বরং শরীরের ভেতরের রক্ত চলাচলকে স্বাভাবিক করে। এই বয়সে আমাদের বড় সমস্যা হয়, রক্ত ঠিকমতো নিচের অংশে পৌঁছায় না। ফলে কিডনি আর মূত্রথলির কাজ ধীর হয়ে যায়। আদা সেই জায়গাটাতেই কাজ করে। কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, আদা বেশি মানেই ভালো, এই ধারণাটা ভুল। ১ চামচই যথেষ্ট, কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটাই আসল বিষয়। অনেকেই সকালে খালি পেটে আদা খান, কারো আবার রাতে ঘুমানোর আগে। কিন্তু সবার জন্য একই নিয়ম কাজ করে না। আপনি যদি রাতে বারবার উঠে পড়েন, তাহলে আপনার শরীরের স্নায়ুগুলো ঠিকভাবে বিশ্রাম পাচ্ছে না। আদা তখন কাজ করে স্নায়ুকে শান্ত করতে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যেদিন আপনার ঘুম ভালো হয় সেদিন শরীরও একটু হালকা লাগে। ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম হল শরীরের মেরামতের সময়। যখন ঘুম ভেঙে যায় তখন সেই মেরামত অসম্পূর্ণ থেকে যায়। ফলে দুর্বলতা বাড়ে, ইমিউন সিস্টেম দুর্বল হয়, আর ছোট ছোট সমস্যা বড় হতে থাকে। এই জায়গাটাতেই আদা ধীরে ধীরে কাজ শুরু করে। কিন্তু নিয়ম মেনে করলে শরীর পরিবর্তন বুঝতে শুরু করে। কিছু মানুষ বলেন আমি ২-৩ দিন খেয়েছি, কিছুই হয়নি। আসলে শরীর কোনো সুইচ নয় যে সঙ্গে সঙ্গে অন অফ হবে। ৫০ বছরের পর শরীর বিশ্বাস করতে সময় নেয়। সে আগে দেখে এই পরিবর্তনটা নিরাপদ কিনা, তারপর ধীরে ধীরে সাড়া দেয়। এই সময়টাতে আপনাকে সবচেয়ে বেশি যেটা করতে হবে তা হল ধৈর্য ধরা। আপনি যদি লক্ষ্য করেন রাতে ঘুম ভাঙার সংখ্যা একটু কমছে, তাহলে বুঝবেন শরীর সাড়া দিচ্ছে। এই কথাগুলো শুনে হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, আমি ঠিক কিভাবে শুরু করব?
এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক এবং এগুলোর উত্তর ধীরে ধীরে আসবে। আপনি শুধু এটুকু মনে রাখুন, বারবার প্রস্রাব, জ্বালা, দুর্বলতা এগুলো আলাদা সমস্যা নয়। এগুলো একই সূত্রে গাঁথা। আর সেই সূত্রটা ঠিক করতে পারলেই ঘুম বদলাতে শুরু করে। এই পর্যন্ত এসে হয়তো আপনার নিজের শরীরের অনেক ছবি চোখের সামনে ভেসে উঠছে। রাতের ঘুম, বারবার উঠে যাওয়া, শরীরের ভেতরের অস্বস্তি সবকিছু যেন একে একে মিলছে। এখন একটা কথা খুব শান্তভাবে বলা দরকার। এই বয়সে সবচেয়ে বড় ওষুধ হল শরীরকে বোঝা। নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করা নয়, বরং তার কথা শোনা। যখন প্রস্রাবের সমস্যা শুরু হয় তখন অনেকেই শুধু সেই জায়গাটার দিকেই তাকান। কিন্তু শরীর তো একসাথে কাজ করে। হজম, স্নায়ু, রক্ত চলাচল, ঘুম সব একে অপরের সঙ্গে যুক্ত। আদা এখানে কোন জাদু নয়। এটা এমন একটা সহায়ক যা শরীরকে নিজের কাজটা আবার মনে করিয়ে দেয়। এই বয়সে স্নায়ুগুলো একটু অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। তাই সামান্য উত্তেজনাতেও মূত্রথলি দ্রুত সংকেত পাঠায়। আদা ধীরে ধীরে এই অতিরিক্ত স্নায়ুবিক উত্তেজনা কমাতে সাহায্য করে। একটা কথা মনে রাখবেন, শরীরকে সময় দিতে হয়। বিশেষ করে 50 বা 60 পার করার পর। যে মানুষটা এতদিন আপনাকে বহন করেছে তার একটু ধৈর্য প্রাপ্য। রাতে ঘুমের আগে যদি শরীর অস্থির থাকে তাহলে প্রস্রাবের চাপ বাড়ে। আর চাপ বাড়লে ঘুম ভাঙে। ঘুম ভাঙলে স্নায়ু আরও উত্তেজিত হয়। আদা ধীরে ধীরে এই ভাঙার জায়গাটাতেই সাহায্য করে। সে শরীরকে বলে, এখন শান্ত হও। যখন শরীর এই বার্তাটা গ্রহণ করে তখনই পরিবর্তন শুরু হয়। একদিন সকালে ঘুম ভেঙে আপনি বুঝবেন রাতে উঠতে হয়েছে কম। আরেকদিন দেখবেন শরীরের সেই অদ্ভুত দুর্বলতাটা একটু কম। এই ছোট ছোট পরিবর্তনই বড় আশার জায়গা। আপনি যদি আজ থেকে নিজেকে একটু সময় দেন, নিজের শরীরকে একটু গুরুত্ব দেন, তাহলে বিশ্বাস করুন শরীরও আপনাকে নিরাশ করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, এই সমস্যাগুলো লজ্জার নয়। এগুলো বয়সের সঙ্গে আসা বাস্তবতা। আর বাস্তবতার মুখোমুখি হলে সমাধানের পথও খোলা থাকে। আজকের এই কথাগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে সচেতন করার জন্য, নিজের শরীরকে আবার একটু করে বুঝে নেওয়ার জন্য। আপনি যদি এই কথাগুলোর ভেতরে নিজের জীবনের ছায়া খুঁজে পান তাহলে ধরে নিন এই আলোচনা আপনার জন্যই ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে বলে যাও।